দেখতে পাবো বিরাট আলোকসজ্জা হয়েছে এই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জগন্নাথ দেবের প্রতিকৃতি সাজানো হয়েছে এই লাইটের সাথে সাথেই। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। প্রথমেই জানিয়ে রাখি যে এই ভিডিওটা অনেকটা লেটে আসছে। আমার গতকাল সন্ধ্যেই ভিডিওটা ছেড়ে দেওয়ার কথা ছিল, আর যারা যারা এই ভিডিও দেখছো তাদের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, কেননা দীঘাতে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, যে কারণে ভিডিও আপলোড হতে অনেকটা সময় লেগে গেছে। আর এই মুহূর্তে আমি রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। আজকে 29শে এপ্রিল সন্ধ্যায় আমি রয়েছি। 29 এপ্রিল সন্ধ্যায় ঠিক দীঘার কী চিত্র, মানে এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কী চিত্র, সেটাই আজকের ভিডিওতে মূলত ঘুরে দেখাবো। বাকি কথা কিছু বলবো না, একদম সরাসরি ভিডিওতে যাওয়া যায়। এই মুহূর্তে রয়েছি একেবারে দীঘার মেন রোড, এই যে সোজা রাস্তা যেটি সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে, এবং এই রাস্তা একেবারে সোজা চলে যাচ্ছে নিউ দীঘার দিকে। আর সামনেই কিন্তু আমাদের দীঘা জগন্নাথ মন্দির। আজ 29শে এপ্রিল সারাদিন ব্যাপী যে মহাযজ্ঞ চলছে, আর সেই সন্ধ্যায় আমরা চলে এসেছি। আর এই মুহূর্তে কিন্তু যে আলোর সাজে গোটা দীঘা সেজে উঠেছে দারুণভাবে। একেবারে সরাসরি আমরা যদি দীঘা জগন্নাথ মন্দিরের দিকে এগোই, এই ওল্ড দীঘা থেকে একেবারে নিউ দীঘার মুখ করে, তাহলে কিন্তু এই দারুণ যে লাইটিং, সেই লাইটিং দেখতে পাবো। বিরাট আলোকসজ্জা হয়েছে এই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। আর এই মুহূর্তে যে দীঘা মেন রোড, ভিড় অনেকটাই কম রয়েছে। সামনেই যে এই মোড় মাথাতেই রয়েছে দীঘা যে জগন্নাথ ধাম, অর্থাৎ জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, সেই পুরনো জগন্নাথ দেবের মন্দিরটাই কিন্তু মাসির বাড়ি করা হয়েছে। আর এই আলোর পথ ধরে একেবারে সরাসরি চলে যাব কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দীঘার রাস্তা একেবারে দারুণ আলোকসজ্জায় সেজে উঠেছে। আর সামনেই দেখতে পাচ্ছ এই যে দীঘার যে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, সেই মাসির বাড়ির যে প্রবেশ পথ সেটি এখানে, এবং এখানে একটা মূল দ্বার নির্মাণ হচ্ছে। মূল দ্বারের কাজ এখনো সমাপ্ত হয়নি, সেই কারণে এখানে কিন্তু পোস্টার দিয়ে সাজানো হয়েছে, এবং টোটাল কিন্তু পুলিশি প্রহরা রয়েছে এই গোটা দীঘার মেন রোড জুড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে, এই রাস্তাটাকেও সাজানো হয়েছে। এমনটা জানাচ্ছিলাম, এই যে দীঘার রাস্তা দারুণভাবে সেজে উঠেছে আলোর মালায়, এবং এই যে সামনের রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তা সোজাসুজি চলে যাচ্ছে সমুদ্রের দিকে, এবং সমুদ্রের পাড়েই অবস্থিত কিন্তু দীঘা জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর সেই রাস্তাকেও কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এইবার আমরা আবারও কিন্তু ধীরে ধীরে অগ্রসর হব দীঘার যে জগন্নাথ দেবের মন্দির, সেই নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে গোটা রাস্তা, এই গোটা রাস্তা বলা ভুল, একেবারে আপ টু নিউ দীঘা মার্কেট, সমস্ত কিছুকে এই লাইটিংয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর জানাচ্ছিলাম একেবারে দীঘা জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, সেখান থেকে আমরা পার করে কিন্তু এগিয়ে চলেছি একেবারে দীঘা যে জগন্নাথ ধাম মন্দিরের দিকে। আর রাস্তার ধারে ধারে এরকম চৈতন্য মহাপ্রভুর যে লাইটিং, সেই লাইটিং কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ এই যে তিলক জগন্নাথ দেবের, সেটিকেও কিন্তু কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে, এবং সম্পূর্ণটা ফুল দিয়ে করা হয়েছে। আর ধীরে ধীরে এগোচ্ছি, এরকম দারুণ দারুণ কিছু লাইটিং আমরা দেখতে পাচ্ছি গোটা দীঘা যে মেন রোড সেই রাস্তা জুড়ে। আর দারুণ লাগছে কিন্তু এই লাইটিংগুলো। আর গোটা দীঘা জুড়ে কিন্তু এই ধরনের যে স্কাল্পচারগুলো প্রচুর বসানো হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের স্টাইলে, একেবারে দীঘা জগন্নাথ মন্দিরের স্টাইলে, এবং জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম প্রত্যেকের ছবি দিয়ে দারুণ করে সাজানো হয়েছে। আর এই ধরনের লাইটিং, এই লাইটিংয়ের মধ্যেও কিন্তু সেই জগন্নাথ মন্দিরের ছোঁয়া রয়েছে। সব মিলিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে লাইটিংগুলো করা হয়েছে, এবং প্রত্যেকটি লাইটিংয়ের যে মাথার দিকগুলো রয়েছে, মানে উপরের দিকগুলো, এখানে কিন্তু জগন্নাথ দেবের প্রতিকৃতি সাজানো হয়েছে এই লাইটের সাথে সাথেই। আর দেখতে দেখতেই আমরা হাঁটতে হাঁটতে একেবারে চলে এসেছি জগন্নাথ দেবের চৈতন্যদ্বারের সামনে। আর এই যে দীঘা জগন্নাথ মন্দিরের চৈতন্যদ্বার সামনেই রয়েছে। এগিয়ে তোমাদের এই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কিভাবে আলোয় সেজেছে এই দীঘা, এই সৈকত নগরী
সবটা দেখাবো। এই মুহূর্তে রয়েছি একেবারে যে দীঘা স্টেশনের সামনে। আর এই দীঘা স্টেশনের সামনে থেকে সোজা ওদিকে জাহাজবাড়ির দিকেও যেমন সাজসজ্জা হয়েছে এই গোটা রাস্তা জুড়ে, তেমনই ওল্ড দীঘার দিকেও যে জগন্নাথ মন্দিরের দিকে সেদিকেও কিন্তু দারুণ সাজসজ্জা হয়েছে। আর এই যে আমি দেখাই, দারুণভাবে কিন্তু আলোর গেটগুলো সাজানো হয়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম প্রত্যেকেই আলোর গেটে তাদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে। এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে বেশ কিছু আরও কিছু গোটা রাস্তা জুড়েই মোটামুটি সাজানো রয়েছে। সামনের দিকটায় যাই, জগন্নাথ মন্দিরের যে দৃশ্য সেই দৃশ্য তোমাদের একটু দেখাই। আরও একটা আলোর গেট কিন্তু আমরা পার করে এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি একেবারে মন্দিরের দিকে। আর ঠিক এই জায়গা থেকে মন্দিরটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে। আর এখান থেকে কিন্তু দীঘার জগন্নাথ ধামের যে মন্দির সেই মন্দির দেখা যাচ্ছে, তবে এন্ট্রি তো এখন নেই, পুরোপুরি সিকিউরিটির জন্য এখন মন্দির ঘেরা রয়েছে। আর এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু টোটালি সেজে উঠেছে এই দীঘা জগন্নাথ ধামের উদ্বোধনকে কেন্দ্র করে। আর যেমনটা জানাচ্ছিলাম, এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে কার্পেটে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর মানুষ এসেছেন এই দীঘা জগন্নাথ ধামের উদ্বোধনের সাক্ষী হতে। আর এই মুহূর্তে এগিয়ে চলেছে একদম মন্দিরের দিকে। তবে আরও একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দীঘা জগন্নাথ ধামের মন্দির, তার ঠিক অপোজিটের এই যে রাস্তাটা, এই রাস্তাটা পাশেই একদম ছোটোখাটো একটা পার্ক মতো করা রয়েছে। এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে। টোটাল জায়গাটা কিন্তু এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, দারুণ লাগছে। এবার ফোয়ারাও চলছে মাঝে মাঝে। আর এই যে দেখতে পাচ্ছি যে চলার জন্য যে ফুটপাথ, সেগুলোকেও এত সুন্দর করে লাইটিং করা রয়েছে, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে কিন্তু। আর যেমনটা দেখাচ্ছিলাম কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো এই গোটা রাস্তা কার্পেট করে। আর এখানে এই যে মাঝে মধ্যে এই রাস্তার মাঝে মাঝে এরকম সুন্দর করে ছাউনির মতো করা হয়েছে, সেগুলোকেও কিন্তু সাজানো হয়েছে। আর দেখতে দেখতেই আমরা কিন্তু একেবারে এসে উপস্থিত হয়েছি একেবারে জগন্নাথ ধামের যে মন্দিরের সামনেটায়। মন্দিরের যে প্রবেশদ্বার সেটা দেখতে পাচ্ছি। আর এই প্রবেশদ্বারকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। সুরক্ষাবিধির জন্য মন্দিরের গায়ে ওখানে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে যে মূল প্রবেশপথ, তার জন্য ওখানে সিকিউরিটির জন্য ঘিরে রাখা রয়েছে সম্পূর্ণ জগন্নাথ ধাম দীঘা। আর এই রাস্তা টোটাল একদম আলোর মালায় কিন্তু ঝলমল করছে, একেবারে রাস্তা পর্যন্ত কিন্তু লাইটিং করে ফেলা হয়েছে। আর এই মুহূর্তে চলে এসেছি একেবারে দীঘা জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আর এই জায়গা টোটালটা কিন্তু মানে এখন বেশ রাত্রি অনেকটাই হয়েছে, তবে এই জায়গাতে কিন্তু মানুষের সংখ্যা বেশ ভালো রকম রয়েছে। আর এই হচ্ছে একেবারে দীঘা জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ। মন্দিরের যে মূল প্রবেশদ্বার, তার বিপরীতে যদি দেখাই তাহলে এখানে কিন্তু একটা অ্যামিউজমেন্ট পার্ক মানে ছোট পার্ক মতো করা হয়েছে। আর এখানেও কিন্তু এই ধরনের জিনিসগুলো রাখা রয়েছে, এই যে এই স্কাল্পচারগুলো সব জায়গাতেই রয়েছে অলমোস্ট। আর মানুষ আসছেন, ছবি তুলছেন, মুহূর্তবন্দি করে রাখছেন এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পর্বে তারা সাক্ষী হতে যেহেতু এসেছেন। আর এই যদি ভেতরটার দিকটা দেখাই, ভেতরের দিকে কিন্তু মেনলি শেল্টারটা করা রয়েছে, যেখানে মানুষ এসে বসবেন। এবং এই যে উদ্বোধনী কর্মসূচি আগামীকাল রয়েছে, মানে যারা ভিডিও দেখছো অবশ্যই আজ 30 তারিখ সকালে যারা ভিডিও দেখছো, আজকে তো যেহেতু উদ্বোধনী কর্মসূচি সেইটা সাক্ষ্য করার জন্য সামনে কিন্তু শেল্টার মতো রয়েছে, ওখানে বসে জায়ান্ট স্ক্রিনে নজর রাখতে পারবেন। দীঘা জগন্নাথ ধামের একদম সামনেটায় রয়েছি, এই মূল প্রবেশদ্বারের পাশেই এই যে এত বড় একটা লেখা রয়েছে, এত বড় একটা লোগো মতো রয়েছে জগন্নাথ ধাম। আর এখানে মানুষ মোটামুটি দারুণভাবে ফটো সেশন করছে। আর এখনও রাত্রি হয়ে গেছে, মোটামুটি ভালো রকম মানুষের ভিড় রয়েছে। আর এই যে গোটা রাস্তা এত সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে, এই জিনিসটাই কিন্তু এই উদ্বোধনের সময় এসে সত্যি দারুণ লাগছে দেখতে এই জায়গাটাকে। এইভাবে দীঘার যে একটা নতুনভাবে দীঘা আমাদের কাছে ধরা দিয়েছে এই আলোর সাজেতে।